একবার মেরে ফেলার জন্য বেরও করছে, মানে বিভিন্নভাবে 15 দিন নির্যাতন করছে। যখন ঘুম ছিলাম ওই সময়টা শুধু খাবারে কষ্ট দিত, এমন খাবার দিত যে খাবার খাওয়া যায় না। 24 ঘন্টায় 1 লিটার পানি দিত, ওখানে প্রস্রাবের কোনো ব্যবস্থা করা হতো না। 24 ঘন্টায় প্রস্রাব না করে রুম ভিতর কোনো মতে পানিও আমরা খেতাম না, কারণ প্রস্রাব লাগলে বাথরুম লাগলে আমরা কোনো ব্যবস্থা নেই যাবো যে, সেরকম কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য ওরা এমনটুকুই খাবার দিত যে এটা আমাদের প্রস্রাব বা বাথরুম না আসে, এরকমই দিত। তো মানে দীর্ঘক্ষণ অনেক কষ্টর পরে একটা সময় যখন আমাদের হঠাৎ করে দুপুরের পরে হবে, ওখানে দিন কোনটা রাত কোনটা সেটা বোঝা যেত না। ওরা সময়টা চেঞ্জ করে ফেলত। মানে সকলের নাস্তা এটা মনে করতাম সকলের নাস্তা, কিন্তু দেখা যাবে বিকাল 4টার সময় একটা বরবটি দিছে, রাত 9টায় আবার দুপুরে খাবার দিছে, রাত 3টার সময় একটা, মানে কোনো টাইম টেবিল কিছু ছিল না। হঠাৎ করে বের করলো, বের করে আবার নতুন করে চুলগুলো, আমার চুল দাড়ি বড় হয়ে গেছিল, এইভাবে কাটলো, মাথাটা আমার নিচে দিয়ে। তারপরে বললো আগে ড্রেসটা পরো। 3 মাস তো খালি গায়ে ছিলাম, একটা লুঙ্গি দিয়েছিল, ওই লুঙ্গিটাই পরা ছিলাম। 7 দিন পর গোসল করাতো। তো পরে ওই কাপড় তো 3-4 মাস পর তবে এটা কিছুই নাই, কোনো ইঁদুরটি করে একদম নোংরা করে রাখছে। প্যান্টটা পরার পরে আবার নতুন করে পিছনে এভাবে বাঁধ দিল। এইভাবে একটা সময় তো প্রায় 6 ঘন্টা গাড়ি দিয়ে ঘুরাতে পরে আবার আর একটা টিমের কাছে আমাকে হস্তান্তর করলো। যখন টিমের কাছে হস্তান্তর করলো তখন ওই টিম আমাদেরকে আবার নির্জন একটা জায়গায় নিয়ে রাতের বেলা হাত উপরে দিয়ে বেঁধে রাখলো। অনেক কষ্ট, প্রায় 12-16 ঘন্টার মতো পানিটাও খেতে দেয়নি। পরে একটা পর্যায়ে সকালবেলা রাস্তায় বলো তুমি এবার হাঁটো, চোখ খুলে দিল, দেখলাম সব এত বড় চুল দাঁড়ি, মানে এমন, মানে প্রশাসনের কেউ না, আমরা তো মনে করছি মেরেই ফেলবে এরকম একটা অবস্থা। তারপরে রাস্তার পাশে বসে বললো যে, লোকজনকে ডাকলো ভোর 5টা, তখন যে আপনারা আসেন দেখেন এরা নাশকতা করার জন্য ঢাকা থেকে আসছে। তো এভাবে করে সামনে কিছু হাত বোম, পেট্রোল বোম সাজিয়ে দিল। দেওয়ার পরে ওরা তখন আবার র্যাবের ড্রেস পরা ওরা আসলো। আসার পরে তখন আমাদের চোখ খোলা, ওদের সাথে আমরা কথা বললাম, ওদের র্যাব ক্যাম্পে নিয়ে গেল, নিয়ে সারাদিন ওখানে বেঁধে রাখলো। তারপরে 14ই জুন মনে হয় ওরা সন্ধ্যায় থানায় জমা দিল। তারপরে পরিবারের সবাই জানতে পারল যে আমাকে থানায় জমা দেওয়া হয়েছে।